আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের স্বাগতম আজকে আমাদের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশির সরল করো দ্বিতীয় অংশে। আজকের ক্লাসে আমরা সরল করোর 2 নম্বর অঙ্কটা ট্রাই করব। তো চলো বেশি দেরি না করে আমরা অঙ্কটা শুরু করি। দেখো আমাদের অঙ্কটাতে আছে 2m প্লাস 3n মাইনাস পি স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। তাহলে আমরা সবার প্রথমে ধরে নেব, ধরি এই যে প্রথম অংশ এইটাকে আমরা ধরবো এ এবং এইটাকে ধরবো আমরা বি। তাহলে আমরা যদি এটাকে ধরি হবে 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়াল টু এ এবং 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল টু হবে আমাদের বি। এই অনুসারে যদি আমরা এইটাতে মানগুলো বসাই দিই তাহলে আমরা পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। দেখো তো ভাইয়া এটা কিরকম লাগতেছে, আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখন আমি যদি বিটাকে পিছনে নিয়ে যাই তাহলে হয়ে যাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা দেখতে আমাদের কোন সূত্রটার মতো লাগতেছে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটার পরিবর্তে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার বসাই দিতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার। ইজি না? এখন আমরা এই যে a এর মানটা ধরে নিয়েছি 2m প্লাস 3n মাইনাস পি এবং b এর মানটা ধরে নিয়েছি 2m মাইনাস 3n প্লাস পি। এটাকে a এবং b এর জায়গাতে আমরা বসাই দেব। যদি বসাই তাহলে এর জায়গায় যদি আমরা 2m প্লাস 3n মাইনাস পি বসাই এবং এখানে আমাদের চিহ্নটা কি আছে মাইনাস। ভাই আমি আগেই তোমাদের বলে দিয়েছি যদি কোথাও মাইনাস থাকে আমরা সমাধান করার সময় সেটার আগে একটা ব্র্যাকেট নিয়ে নেব, আমরা একটা ব্র্যাকেট নিয়ে নেব, তাহলে এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। সো ব্র্যাকেট নিয়ে বি এর মানটা আমরা বসাই দেবো। বি এর মান হচ্ছে আমাদের 2m মাইনাস 3n প্লাস পি। এই পুরাটার উপরে ভাই আমাদের কি আছে, হোল স্কয়ার আছে। দেখো ব্র্যাকেট নেওয়ার কারণটা কি, আমরা জানি মাইনাস যখন আমরা সলিউশন করব তখন সবগুলা চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। এই জায়গায় ব্র্যাকেটের কারণে এই মাইনাসটা সবার সাথে গুণ আকারে আছে, এখন সবগুলা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা যদি চিহ্ন পরিবর্তন করে লিখি প্রথম অংশের কোনো পরিবর্তন হবে না, এখানে 2m প্লাস 3n মাইনাস পি থাকবে। এইখানে দেখো 2m এর সামনে কিছু নেই মানে আছে আমাদের প্লাস, তাহলে এই মাইনাস এবং প্লাসে হয়ে যাবে আমাদের মাইনাস, হয়ে যাবে মাইনাস 2m। এখানে 3n এর সামনে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে আমাদের প্লাস, প্লাস 3n এবং পি এর সামনেও প্লাস আছে, এটা হয়ে যাবে আমাদের মাইনাস, মাইনাস পি এটার উপরে হোল স্কয়ার। তাহলে দেখো ভাইয়া এখন আমরা সলিউশন করব। এখানে আমাদের 2m প্লাসের আছে, এখানে আমাদের 2m মাইনাসের আছে, তাহলে প্লাসে মাইনাসে এটা আমরা কেটে দিতে পারি এবং আমাদের এখানে 3n প্লাসের আছে, তাহলে আমরা এখানে সহজেই 6n লিখে দিতে পারি এবং এখানে আমরা দেখতেছি p এখানেও মাইনাস এইখানেও মাইনাস, তাহলে দুইটা p যদি মাইনাস হয় তাহলে আমরা 2p মাইনাস 2p লিখে দিতে পারি। এটার উপরে আমাদের স্কয়ার আছে তাই আমরা স্কয়ার দিয়ে দিলাম। আমি পাশে একটু করে দেখাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 6n মাইনাস 2p হোল স্কয়ার। আমরা এখানে এই 6n কে a এবং 2p কে b ধরে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা ফেলাই দিতে পারি না ভাইয়া? a মাইনাস b এর সূত্রটা কি আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 6n এখানে হবে আমাদের 6n যেহেতু a সেহেতু আমরা লিখবো 6n হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a যেহেতু আমাদের 6n এবং b হচ্ছে আমাদের 2p, এই জন্য আমরা b এর জায়গায় 2p বসাই দিব এবং সূত্রের প্লাস b স্কয়ার, বিটা যেহেতু আমরা 2p কে ধরছি তাহলে এখানে আমরা দিয়ে দেব 2p হোল স্কয়ার। আগের মতোই নিয়ম ভাইয়া, আমরা যেহেতু স্কয়ার দুইটার উপরে আছে আমরা দুইটার উপরেই সমানভাবে স্কয়ারটা দিয়ে দেব। তাহলে 6 এর উপর স্কয়ার করলে হয়ে যাবে 36 এবং n এর উপর স্কয়ার করলে হয়ে যাবে ভাইয়া n স্কয়ার। এখানে আমাদের মাইনাস আছে, মাইনাসটা দিলাম। এখন আমরা এই
চলকগুলা গুণ করে দিব। তাহলে আমরা এখানে 2 সহগ আছে, 6 সহগ আছে এবং 2 আছে আমাদের। সবগুলা সবার আগে আমরা গুণ করে দিব। তাহলে 6 দুগুণ 12, 12 দুগুণ 24। এখানে আমরা 24 এবং এন এবং পি এর যদি আমরা গুণ করি ভাইয়া, তাহলে এটা এনপি হয়। তো আমরা এনপিটা দিয়ে দিলাম। এখানে আমাদের প্লাস আছে তাই প্লাস, আবার স্কয়ারটা আমরা দুইটার উপরেই দিয়ে দেবো। 2 এর উপর স্কয়ার করলে হয়ে যাবে 4 এবং পি এর উপর স্কয়ার করলে হবে পি স্কয়ার। এটাই হয়ে গেল আমাদের সমাধান। তাহলে আমরা যদি উপরোক্ত 2 নম্বর অঙ্কটাকে সরল করি তাহলে আমাদের অ্যান্সার আসে 36 n স্কয়ার মাইনাস 24 np প্লাস 4 p স্কয়ার। আশা করি তোমরা সবাই এই অঙ্কটা ভালোভাবে বুঝে গেছো। চলো আমরা এখন সামনের দিকে এগোই। তো ভাইয়ারা আমরা সরল করো অঙ্কের 3 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি। 3 নম্বর অঙ্কটা আমরা চলো এখন সমাধান করি। তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো ভাইয়া, প্রথমে আছে আমাদের 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। তাহলে আমরা এই অংশটাকে যদি এ ধরি এবং এই অংশটাকে বি ধরি, তাহলে আমরা এই অঙ্কটা সহজেই সমাধান করে দিতে পারবো। তো চলো সবার আগে আমরা ধরে নিই, ধরি 6.35 equal to A এবং 3.65 equal to B। তাহলে আমরা যেহেতু 6.35 কে A ধরছি এবং 3.65 কে B ধরতেছি, তাহলে এই রাশিটাতে আমরা এই 6.35 এর জায়গায় A এবং 3.65 এর জায়গায় B গুলা বসাই দিব। তাহলে এইখানে আমাদের A হবে, এখানে আমাদের হবে A into A plus 2 into A into B plus B into B। ভাই আমরা জানি যদি দুইটা চলক একই সাথে গুণ আকারে থাকে তাহলে তাদের উপরে স্কয়ার হয়ে যায়। তাহলে A আর A গুণ আকারে আছে, তাহলে এটা হয়ে যাবে A স্কয়ার প্লাস এখানে যেহেতু আমাদের টু এ বি গুণ আকারে আছে, আমরা এটাকে সাধারণত 2ab লিখতে পারি প্লাস বি আর বি যদি আমরা গুণ করে দিই এটা হয়ে যায় বি স্কয়ার। দেখো তো এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সমাধানটা না? তাহলে আমরা এটার পরিবর্তে a প্লাস বি হোল স্কয়ার বসাই দিতে পারি। ঠিক আছে ভাইয়া, এখন আমরা যেহেতু a এবং b এর একটা মান ধরে নিয়েছি, তাহলে আমরা এখানে সহজেই তাদের মানটা বসাই দিতে পারি। যদি বসাই তাহলে a এর মান আমরা ধরছি 6.35 প্লাস b এর মান ধরেছি 3.65, এটার উপরে হোল স্কয়ার। তাহলে ভাইয়া যদি আমরা এটা যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 10 এর উপরে হোল স্কয়ার। তো আমরা 10 এর উপরে যদি স্কয়ার করি তাহলে এটা হয়ে যায় ভাইয়া 100। তাহলে আমরা যদি 3 নম্বর সরল অঙ্কটাকে সমাধান করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 100। এটাই হলো আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সারটা আসতেছে ভাই আমাদের 100। আশা করি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝে গেছো এবং ইনশাল্লাহ তোমরা এই ধরনের অঙ্ক যদি তোমাদের আসে তাহলে তোমরা সহজে এগুলা করতে পারবে। তো চলো বেশি দেরি না করে আমরা পরবর্তী অঙ্কের দিকে এগিয়ে যাই। তো ভাইয়া এটা হলো আমাদের সরল করো 4 নম্বর অঙ্কটা। তো চলো আমরা এই অঙ্কটা একসাথে সমাধান করি। তো অঙ্কটার দিকে দেখলে আমরা দেখতে পাবো যে প্রথমে আছে আমাদের 2345 গুণন 2345 মাইনাস 759 গুণন 759 ডিভাইডেড 2345 মাইনাস 759। তাহলে এখানে আমরা দুইটা সংখ্যাকেই পাচ্ছি, একটা হচ্ছে 2345 এবং অপরটা হচ্ছে 759। তাহলে এই যে 2345 কে ভাই আমরা এ ধরতে পারি এবং আমরা 759 কে বি ধরতে পারি। আমরা ধরে নেব, ধরি 2345 ইকুয়াল টু এ এবং 759 ইকুয়াল টু বি। তাহলে আমরা যেহেতু এই পুরো রাশিটার 2345 কে এ এবং 759 কে বি ধরছি, এই অনুসারে আমরা রাশিটাতে এ এবং বি এর মানগুলো বসাই দেব। তাহলে এখানে আমাদের হয়ে যাবে এ গুণন এ মাইনাস বি ইন্টু বি ডিভাইডেড এ মাইনাস বি। তাহলে ভাই আমরা জানি এ আর এ যদি গুণ আকারে থাকে তাহলে এটা হয়ে যায় এ স্কয়ার এবং মাইনাস বি বি যদি গুণ আকারে থাকে হয়ে যায় বি স্কয়ার।
নিচে আমরা পাচ্ছি a মাইনাস b। এখানে দেখো তো ভাইয়া a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা একটি অতি প্রচলিত একটা সূত্র, যেটা আমাদের প্রায়শই বিভিন্ন ধরনের অঙ্কতে লেগে থাকে। এই সূত্রটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের জায়গাতে বসাই দিতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, এবং নিচে আছে আমাদের a মাইনাস b। তাহলে ভাইয়া এই যে a মাইনাস b আর এই a মাইনাস b টা আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের কাছে থাকে a প্লাস b। এখানে আমরা a এবং b এর মান তো ভাই আগেই ধরে নিচ্ছি, আমি একটু সাইডে করে দেখাই। তো a এর মান আমরা ধরেছি 2345 এবং b এর মানটা ধরছি 759। তাহলে এই জায়গাতে আমরা 2345 প্লাস b এর জায়গাতে আমরা 759 বসাই দেব। এখন আমরা 2345 এবং 759 কে যোগ করে দেব। যদি আমরা যোগ করি তাহলে আসে আমাদের 3104। এটাই হচ্ছে ভাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি এই 4 নম্বর অঙ্কটার সমাধান করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 3104। আশা করি তোমরা সহজে এই অঙ্কটা বুঝে গেছো, এবং এরকম যদি অঙ্ক তোমাদের আসে তাহলে তোমরা ইজিলি সহজে এগুলো এখন সমাধান করতে পারবা। তো ধন্যবাদ সময়কে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওগুলো দেখার জন্য।